কলকাতারও কিন্তু অন্য লিঙ্গুইস্টিক যে ডেমোগ্রাফি সেটা কলকাতার পাল্টাচ্ছে বহু জায়গায়, ভবানীপুরে পাল্টাচ্ছে, সল্ট লেকে পাল্টাচ্ছে। সুমন ভট্টাচার্য, এক নম্বর, যেখানে যেখানে অবাঙালি ভোটার আছে, এটা পুরোটা এখনো আসেনি কিন্তু যতটুকু এসে দেখা যাচ্ছে, যেখানে যেখানে অবাঙালি ভোটার আছে সেখানে তৃণমূল হেরেছে। শিবাজিদা, শুভমেদা, এই যে বারবার মুখ্যমন্ত্রী বলছেন চরিত্র পাল্টে যাচ্ছে, এবং ঠিক আজকে এই আলোচনার মধ্যেও একটা বিষয় উঠে আসলো, চরিত্র পাল্টে যাচ্ছে। সল্টলেক, হাওড়া, আসানসোল, কলকাতা শহর, এমনকি ভবানীপুরের মতো জায়গাতেও ক্যারেক্টার পাল্টে যাচ্ছে। বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা কমছে। ঢাক ঢাক গুড়গুড় না করে পরিষ্কার করে বলে দেওয়া ভালো, অবাঙালি একটা বড় সংখ্যা কলকাতা শহরে প্রচুর মানে বেড়ে গেছে। এবং একটা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই অধিকাংশ ভোটারই বিজেপি। আবার বিজেপি পাল্টা অভিযোগ করছে যে যে মাইনরিটি অর্থাৎ মুসলমান সম্প্রদায় তারা তৃণমূলের ভোটার। তো এই জায়গায় যে ডেমোগ্রাফি চেঞ্জের কথা যেটা বলছেন, ঠিকই শঙ্কর বললেন যে ধর্মীয় ভাবেই বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু ভোটের কিন্তু সংখ্যালঘুরা থাকে কিন্তু ঘেটো যাকে বলে একটা সেইভাবে থাকে। আজকে যেটা মানে যদি আমি বলি বাঙালি এবং যারা হিন্দু বাঙালি, সেই বাঙালিরাই কিন্তু যেখানে রয়েছে সেখানে তারা থাকতে পারছে না। উত্তর কলকাতা থেকে তারা সল্টলেকে এসেছিল, সল্টলেক থেকে বাড়ি বেঁচে চলে যেতে হচ্ছে বারাসাতে, তারা ঢুকে যাচ্ছে। লিঙ্গুইস্টিক মাইন্ড যারা নয়, লিঙ্গুইস্টিক্যালি বাঙালি নয়, তারা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। যে জায়গাটা হচ্ছে জমি হ্যাজ বিকাম বিশ্ব একটা বড় টার্গেট। এক্ষুনি তুমি দেখবে যে বিভিন্ন জায়গায় শহরেরও যে সমস্ত ফ্ল্যাটের বলা হচ্ছে ইট স্টার্টস ফ্রম 3.29 crores, কারা কিনতে পারে?